নমস্কার বন্ধু, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেরিয়ার গাইড ইন্ডিয়া। আজ আমরা কথা বলছি হচ্ছে আই কেয়ার মেডিকেল কলেজ সম্বন্ধে। আজকের আমরা এই ভিডিওতে এই কলেজের সম্বন্ধে আলোচনা করবো। এই কলেজটি কত সালে এস্টাবলিশ হয়েছে, এই কলেজটি কোথায় অবস্থিত এবং এই কলেজে এমবিবিএস পড়তে গেলে তোমাদের কত টাকা খরচ হতে পারে এবং এই কলেজের ক্লাসরুম কেমন, এই কলেজের লাইব্রেরি কেমন, ক্যাম্পাস কত বড়, এই কলেজে হসপিটাল কেমন, হসপিটালে কী কী ফ্যাসিলিটি রয়েছে, হোস্টেলে কী কী ফ্যাসিলিটি রয়েছে, এ টু জেড বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে আলোচনা করব এই কলেজটি কত সালে এস্টাবলিশ হয়েছে এবং এই কলেজটি কোথায় অবস্থিত। এই কলেজটি 2011 সালে এস্টাবলিশ হয়েছে এবং এই কলেজটি ওয়েস্ট বেঙ্গল রাজ্যে হলদিয়াতে অবস্থিত এবং এই কলেজটি এনএমসি থেকে অ্যাফিলিয়েটেড এবং এই কলেজটি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি হেলথ সায়েন্স থেকে অনুমোদিত। এরপরে আমরা আলোচনা করবো এই কলেজে এমবিবিএসের সিট সংখ্যা কটি। এই কলেজে এমবিবিএসের টোটাল সিট সংখ্যা হচ্ছে 150টি। তার মধ্যে স্টেট কোটাতে সিট রয়েছে 50টি, ম্যানেজমেন্ট কোটাতে সিট রয়েছে 77টি এবং এনআরআই কোটাতে সিট রয়েছে 23টি। এরপরে আমরা আলোচনা করবো এই কলেজে এমবিবিএস পড়তে গেলে তোমাদের কত টাকা খরচ হতে পারে। তোমরা যদি এই কলেজে এমবিবিএস পড়ো, এই কলেজে এমবিবিএস পড়তে গেলে তোমাদের খরচ হবে, স্টেট কোটাতে বাজেট রয়েছে 2.5 লক্ষ টাকা পার সেমিস্টার ফিস রয়েছে, অ্যাডমিশন ফিস আছে 50,000 টাকা, কোর্সের মানি রয়েছে 15,000 টাকা এবং তোমরা যদি এই কলেজে হোস্টেল ফিস থাকে, কলেজে হোস্টেল ফিস রয়েছে, এসি রুমের ফিস রয়েছে 1,75,000 টাকা, নন এসি রুমের ফিস রয়েছে 1.5 লক্ষ টাকা এবং তোমার টোটাল তোমাদের স্টেট কোটাতে পড়তে গেলে খরচ হবে তাই 30 থেকে 35 লক্ষ টাকা এবং তোমরা যদি এই কলেজে ম্যানেজমেন্ট কোটার ফিস থাকে, যে ম্যানেজমেন্ট কোটার ফিস রয়েছে 8.5 লক্ষ টাকা পার সেমিস্টার ফিস আছে, অ্যাডমিশন ফিস আছে 50,000 টাকা, কোর্সের মানি রয়েছে 15,000 টাকা। তোমরা যে টোটাল তোমাদের ম্যানেজমেন্ট কোটাতে পড়তে গেলে খরচ আছে প্রায় 85 থেকে 90 লক্ষ টাকার মতন, হোস্টেল ফিস সমান। এবং তোমরা যদি এই কলেজে এনআরআই কোটার ফিস দেখো, এই কলেজে এনআরআই কোটার ফিস রয়েছে 1,30,00,000 টাকা। এরপরে আমরা আলোচনা করবো নেব এই কলেজে ক্লাসরুম কেমন, এই কলেজে লাইব্রেরি কেমন, এই কলেজে ক্যাম্পাস কত বড়, এই কলেজে হোস্টেল কেমন, হোস্টেলে কী কী ফ্যাসিলিটি রয়েছে, হসপিটালে কী কী ফ্যাসিলিটি রয়েছে। তোমরা যদি এই কলেজে ক্লাসরুম দেখো উন্নত মানের ক্লাসরুম, তোমরা যদি এই কলেজে লাইব্রেরি দেখো বিশাল বড় লাইব্রেরিতে বহু বই সংরক্ষিত রয়েছে। তোমরা যদি এই কলেজে ক্যাম্পাস দেখো বিশাল বড় ক্যাম্পাস, প্রায় 45 একর জমির উপর তৈরি রয়েছে ক্যাম্পাস। তোমরা যদি এই কলেজে হোস্টেলে, এই কলেজে গার্লস বয় দুটো হোস্টেলের ব্যবস্থা হয়েছিল, ভেজ নন ভেজ বিভিন্ন খাবার দাবার ব্যবস্থা হয়েছে, জীবনও ব্যবস্থা হয়েছে, হোস্টেলের ফিস তোমাদেরকে বললাম। এবং তোমরা যদি এই কলেজে হসপিটাল দেখো, এই কলেজটি একটি বিধানচন্দ্র রয় নামে একটি মাল্টিস্পেশালিটি হসপিটালের সঙ্গে যুক্ত হয়েছে, যা এই হসপিটালটি 500 বেডের হসপিটালটি ভালো হসপিটাল এবং তোমাদের যদি এই কলেজটি পছন্দ হয় তোমরা অ্যাডমিশন নিতে পারো। এবং তোমরা যদি এই কলেজের সামনে রেলওয়ে স্টেশন দেখো, এই কলেজের সামনে রেলওয়ে স্টেশন হচ্ছে হলদিয়া রেলওয়ে স্টেশন এবং তোমরা যদি এই কলেজের সামনের এয়ারপোর্ট দেখো কলকাতা এয়ারপোর্ট এবং তোমাদের যদি এই কলেজটি ভালো লাগে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এবং তোমরা যদি আমাদের থ্রুতে অ্যাডমিশন নিতে চাও আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারো। এবং তোমাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং আমাদের চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ বন্ধুরা, তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।